আজকে আমরা ফিরে যাচ্ছি আবার কোয়াড্রেটিক ইকুয়েশনে। তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতে থাকো। আজকে আলফা বিটা গামা ডেল্টাতে বিভিন্ন ধরনের ম্যাথ খুব ইজিতে শেখাবো, তোমরা দেখতে থাকো। হয়েছে? দেখো P/Q আছে, ওখানে দেখা যাচ্ছে P/Q। অনুপাতটাকে আমি যদি বীজগণিতিক ফর্মে আনি তাহলে হবে P আলফা Q আলফা। এর আগে আমরা ধরে নেব লেট রুটস আর হচ্ছে P আলফা কমা Q আলফা। বোঝা গেল? তাহলে কি হবে? P আলফা প্লাস Q আলফা মানে -n/l হয়ে গেল। আলফা কমন নেই, P প্লাস Q -n/l। ঠিক আছে? এটা কি করব? P আলফা ইন্টু Q আলফা n/l। দেখ আলফা বা গুণ করলে আলফা স্কোয়ার হবে, তাহলে PQ আলফা স্কোয়ার n/l। কারো কোনো ডাউট আছে? নেই। তাহলে এটা একটা, এটা দুটো। আমি এইখানে বাড়িতে করে দেখবি, হোল স্কোয়ার করলে এটা হোল স্কোয়ার হবে, বুঝতে পারছিস? তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে আলফা স্কোয়ার কাটা যাবে, করা যায়, ওইভাবেও করা যাবে। আবার এটাকে যদি একটা লাইন করি তাও হবে। মনে কর গোটাটা রুট করলাম, তাহলে খুব সহজে হবে। এটা রুট করলে PQ, এটা রুট করলে আলফা, এটা রুট করলে n/l তার রুট। বোঝা গেল? তাহলে এটা 1 হলো, এটা 2 হলো। তাহলে কি করব? 1 কে হয়েছে 2 দিয়ে ভাগ করে, আমরা ইংরেজিতে করছি, তাহলে লিখব 1/2 উই গেট। বোঝা গেছে? তো কাউ এতটুকু তাড়াতাড়ি দেখ, P প্লাস Q হবে রুট PQ হবে, -n/l হবে রুট n/l হবে। ঠিক? সবার এক ঝলক এখনই মুখস্থ করে নেওয়ার চেষ্টা কর ম্যাথটা। বাড়িতে যায় যাদের ব্রেন খালি বলবে পরে হবে, তারা সবসময় ব্যাকডেটেড। পরে মানে হরে হরে, আর হবে না। যার হয় একই হয়, যার হয় না হাজারেও হবে না। দেখ এটা দিয়ে এটাকে ভাগ, একটু ভাঙাই দেই। চালু করেছিস? বল, কারো বুঝতে অসুবিধা আছে? স্টেপ জাম্প করব। এটা দিয়ে এটিকে কাটলে রুট, তার মানে উপরে P নিচে Q, রাধে রাধে। কি একেবারে জাদুর মতো চলে আসলো। এটা দিয়ে এটিকে কাটলে রুট P, তাহলে উপরে রুট P নিচে রুট Q, মানে একবারে এটা এটা মাইনাস, এটা রুট করলে কেমন লাগলো ম্যাথটা? খুব ভালো। অফকোর্স চালু করছিস? এখানে আমরা একটা ইকুয়েশন পেয়েছি যার বীজ বলেছে আলফা এবং বিটা। এইরকম যদি থাকে আমরা আলফার ক্ষেত্রে একটা ইকুয়েশন পাবো, বিটার ক্ষেত্রে একটা ইকুয়েশন পাবো।
আলফার ক্ষেত্রে ইকুয়েশনটা পাবো এ আলফা স্কোয়ার বি আলফা, বুঝতে পারছিস? বিটার ক্ষেত্রে একটা ইকুয়েশন পাবো বল, একটা আলফার রেসপেক্টে, মানে এক্স এর জায়গায় আলফা বসাবো, একবার ওয়াই এর রেসপেক্টে, অর্থাৎ ওয়াই বলছি এক্স এর রেসপেক্টে বিটার সাপেক্ষে, একটা আলফার রেসপেক্টে একটা বিটার রেসপেক্টে, অর্থাৎ এক্স এর জায়গায় আলফা বসালাম, এক্স এর জায়গায় বিটা বসালাম। তাহলে এইটা দেখ হয়ে গেল এ আলফা স্কোয়ার, সবগুলো ওদিকে দিলে মাইনাস কমন যাবে, তাহলে এ আলফা স্কোয়ার বি আলফা প্লাস সি মাইনাস ওয়ান। কি খুব সোজা? এটা এ বিটা স্কোয়ার মাইনাস বল তাতে টুক আই বন্ধ কর রে। 2 নম্বর 1 থেকে 2 বিয়োগ দিয়ে, তাহলে এটা বিয়োগ এটা, মানে এটা বিয়োগ এটা, মাইনাস ওয়ান, মাইনাস প্লাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটলে 0। আমরা পরের মাথে চলে যাচ্ছি, বুঝবো? বন্ধ করে বীজদ্বয়ের 3টা কন্ডিশন পেয়েছি। একটা পেয়েছি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, একটা পেয়েছি বি স্কোয়ার মাইনাস 4ac 0, একটা পেয়েছি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। বুঝতে পারছিস? যখন বীজদ্বয় সমান হবে তখন এটা স্যাটিসফাইড করবে, বুঝতে পারছিস? অর্থাৎ এটাকে রিয়াল আর ইকুয়াল বলা হবে, বোঝা গেছে? আর যখন এটা হবে ইমাজিনারি, আর এটা যখন হবে এটা বাস্তব এবং অসমান। বাস্তব অর্থাৎ বাস্তবকে ইংরেজিতে বলছি রিয়াল, তাহলে আমার এই কন্ডিশনটা লাগবে। তাহলে এই কন্ডিশন আসার আগে আমাকে এই কন্ডিশনটা প্রমাণ করতে হবে, তারপর আমার এই কন্ডিশনে এনে ফেলতে হবে। ঠিক আছে, শুরু করি। ম্যাথ চালু আছে রে? চালু করা আছে? আচ্ছা দেখ এবার, তাহলে মেন ইকুয়েশন এটা, আর রুটস আর আলফা কমা আলফা, 1কে আলফা দিয়ে গুণ করলে আলফা, একবার যোগ একবার গুণ, তাহলে আর আলফা প্লাস আলফা ইকুয়াল মাইনাস বি বাই এ। বুঝতে পারছিস? আর একবার আর আলফা গুণ আলফা ইকুয়াল সি বাই এ। দেখ এখান থেকে আলফা কমন নেওয়া যায়, মাইনাস বি বাই এ, এখান থেকে আর আলফা স্কোয়ার সি বাই এ, এখানে আলফা স্কোয়ার চলে আসছে। আমি প্রয়োজন অনুসারে এটাকে বর্গ করব, ওটাকে রুট করব, তাও করতে পারি। আগের ম্যাথটা করলাম, সবার প্রথম ম্যাথটা মনে কর, তাহলে এটাকে আমি আলফা স্কোয়ার করে দিই, তাহলে সুবিধা হবে। আলফা স্কোয়ার, ওখানে দেখ আর প্লাস 1 আছে, দেখ একটু টাকা ম্যাথটার দিকে, 1 হোল স্কোয়ার, এটা বি স্কোয়ার এ স্কোয়ার হবে, কারণ মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 2, তাহলে 1কে 2 দিয়ে ভাগ করলে ওইটা পাওয়া যাবে, দেখ মিলে যাবে। বন্ধ কর রে। দেখ 1/2 উই গেট কি আছে, আলফা স্কোয়ার আর প্লাস 1 হোল স্কোয়ার বাই, এটা কি ছিল? আলফা স্কোয়ার কি ছিল রে? এটা
আলফা স্কোয়ার আর, আলফা স্কোয়ার আর হয়েছে ইকুয়াল, এটা ছিল বি স্কোয়ার এ স্কোয়ার, নিচে সাজিয়ে দিলাম, হয়েছে, ইন্টু সি বাই এ, তাই কি না? এই যে বি স্কোয়ার এ স্কোয়ার ছিল, তো এটা এ স্কোয়ারটা উপর না দিয়ে নিচে দিয়ে দিলাম, তাহলে কাটাকাটি সুবিধা আছে। দেখ আলফা স্কোয়ার কেটে গেল, হয়েছে, এটা দিয়ে এইটাকে কাটলে এ, তাহলে এসি দিয়ে এটাকে গুণ করলে এটা হবে, আর বি দিয়ে এটাকে গুণ করলে বি স্কোয়ার আর হবে, বি স্কোয়ার, এটা বি, এটা আর স্কোয়ার, বি স্কোয়ার আর হবে এসি আর প্লাস 1 হোল স্কোয়ার। দেখ এই যে এই জায়গাটা দেখ, এ কেটে গেলে একটা এ থাকে, এসি দিয়ে এটাকে গুণ, হয়েছে, বি স্কোয়ার দিয়ে আর কে গুণ, অসুবিধা নেই আর, বুঝবো? আরে থাম, ওটা তো যাচ্ছি, 3টা স্টেপ চেয়েছে এটাতে। এবার আমাদের বলেছে বীজদ্বয় সমান, কি বলছে? বীজদ্বয় সমান, অর্থাৎ একটা হচ্ছে আলফা আর ইকুয়াল আলফা, লজিক কোশ্চেনে লিখবি থার্ড ব্র্যাকেটে বীজদ্বয় সমান, রুটস আর ইকুয়াল, বোঝা গেছে? রুটস আর ইকুয়াল, সৌগত বুঝতে পারছিস? দেখ আর ইকুয়াল টু 1 হয়ে গেল, তাহলে সূত্র কে পেলাম? পুটিং আর ইকুয়াল টু 1 ইন ইকুয়েশন বি স্কোয়ার আর এসি আর প্লাস 1 হোল স্কোয়ার, বল বোঝা যাচ্ছে? তা আর এর মান 1 মানে বি স্কোয়ার ডট 1, এটা কিন্তু বি, এসি আর এর মান 1 প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে দেখ বি স্কোয়ার, এটা দেখ 2 এর হোল স্কোয়ার 4 মানে 4ac, তাহলে বি স্কোয়ার 4ac, অর্থাৎ এটাকে যদি করা যায় বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কি হবে? 0, প্রমাণিত। নিচে লজিকটা লিখব, সুতরাং বীজদ্বয় সমান হলে, ভালো করে দেখ, এটাকে একবারে করব, এক্স স্কোয়ার মাইনাস বিএক্স মাইনাস এক্স প্লাস এবি ইকুয়াল সি, করা যায়? তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ বি মাইনাস সি ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে এর পার্ট, গোটাটা বি এর পার্ট, গোটাটা বল। এই ম্যাথগুলা কতবার ঘুরে আসছে, তাই না? তাড়াতাড়ি টোক, বন্ধ করে, মাইনাস বি বাই 1, তাহলে বি মানে গোটাটা 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস বি হয়ে গেল, আলফা প্লাস বিটার মান হয়েছে। আর আলফা বিটার মান এ বি মাইনাস সি, একটা পার্ট, বুঝে গেছে? টোকা হোক তাড়াতাড়ি, বুঝবে এটা? এবার আমাকে মান বলেছে এটা, বুঝা গেছে? এগেইন একটা পার্ট শুরু হলো, এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স, আমি এটা দিয়ে গুণ করলাম, যেটা দিয়ে খুশি, মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা প্লাস সি ইকুয়াল টু 0, বোঝা গেছে? এবার দেখ এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা লিখতে পারি, এক্স আলফা বিটা প্লাস সি ইকুয়াল টু 0। এই আলফা, ভালো করে চালু করেছিস? এই আলফা প্লাস বিটার বদলে কি লিখবো?
এ প্লাস বি এক্স, আর আলফা বিটার বদলে লিখবো এ বি মাইনাস সি প্লাস সি। দেখ মাইনাস সি প্লাস সি কেটে গেল, তাহলে অ্যাকচুয়াল সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স আমার হবে এ বি। তাহলে বীজ এটা হবে, এটা হবে, ঠিক আছে? হেন্স লিখে ফেল, এই অফ কর, চালু কর রে। এই ম্যাথটা দেখা যাক। 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, 1 রুট হচ্ছে আলফা, আদার রুট ইজ 4 আলফা কিউব মাইনাস 3 আলফা। চালু আছে সবাই? দেখ একটা রুট আলফা আছে, তাহলে আরেকটা রুট আমরা ধরে নিই। খুব ভালো করে ম্যাথটা বোঝ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আইআইটির ম্যাথ। একটা রুট আলফা আছে, তাহলে আরেকটা রুট ধরে নিই। লেট আদার রুট ইজ হয়েছে বিটা, হয়েছে? তাহলে আলফা প্লাস বিটা, তাহলে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। বল বুঝলি? এখান থেকে এটা করা যায় না? করা যায়, এটা একটা পার্ট। আচ্ছা, এবার আমরা এখান থেকে দেখ, আমি যদি 4 আলফা কিউব পেয়েছি, তাহলে এইখানে আমি যদি আলফা বিটা করতে পারি, আলফা বিটা, আলফা বিটা কি আছে? মাইনাস 1/4 হয়েছে। তাহলে এখানে আলফা প্লাস বিটার মান পেলাম, ঠিক আছে? ওখান থেকে আলফার মান বের করলাম, এখানে আলফা বিটার মান বের করলাম মাইনাস 1/4। এতটুক রেখে তাড়াতাড়ি টোক। এই তোদের কত গল্প আছে রে? না, এত ফেসাল পারলে মুশকিল। তোরা তোদের মতো করে একটা ম্যাথ ভাবছিস, আর আমি আমার মতো করে একটা ম্যাথ ভাবছি। এমনও তো হতে পারে ওই নিয়মটা থেকে অন্য নিয়মে পাঠাতে পারি। আরে বৃষ্টি, তুই বারবার প্রিয়াঙ্কাকে খোঁচাচ্ছিস কেন? দুজনে চলে যা। বারবার ও প্রিয়াঙ্কাকে খোঁচাস কেন? আমার চোখ কিন্তু সাংঘাতিক। ভালো মেয়েটাকে খোঁচাচ্ছে। হয়েছে সবার? এবার দেখ, রুটের ক্ষেত্রে একটা আলফা পেলাম, একটা বিটা পেলাম, তাহলে দুইটা রুট দিয়ে দুইটা ইকুয়েশন তৈরি করা যায়। এই খোল এটা। রুটের ক্ষেত্রে আমরা দুটো রুট পেলাম, একটা আলফা একটা বিটা, তাহলে আলফা দিয়ে একটা ইকুয়েশন লিখতে পারি, বিটা দিয়ে একটা ইকুয়েশন লিখতে পারি। বোঝা গেছে? তাহলে এটা হলো একটা প্ল্যাটফর্ম, আলফার, আলফার প্ল্যাটফর্ম পেয়ে গেলাম। এটা খুব ইম্পর্টেন্ট। হয়েছে? তাহলে মুছি। ফর আলফা হয়েছে, এর জন্য কি হবে? 4 আলফা কিউব প্লাস 2 আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0 করা যায়। আর এটা কি হবে? 4 বিটা স্কোয়ার প্লাস 2 বিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। আমি এটা ধরেও ম্যাথ করতে পারি, এটা ধরেও ম্যাথ করতে পারি, বিটা ধরেও আমি ম্যাথ করতে পারি। আমি আলফা ধরে করব, তাহলে সব থেকে সুবিধা হবে। বুঝতে পারছিস? দেখ 4 আলফা স্কোয়ার 1 মাইনাস 2 আলফা, 4 আলফা স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস 2 আলফা। বোঝা গেল সবার? আচ্ছা, এবার এই দিকটাতে তাকা। তাকিয়েছিস? এতটুক টুকে ফেল আগে।
তাড়াতাড়ি। থেকে আসছি, এই যে স্টার্ট দিয়ে দিলাম। দেখ -2 আলফা কমন নেওয়া যায়, হয়েছে? তাহলে 2 আলফা কমন নিলে কি হবে? -2 আলফা যদি কমন নেই তাহলে আলফা প্লাস 1, কি তাই কি না? আলফা প্লাস 1। এই জায়গাটায় দুটো মানে দুরকম ভাবে প্রয়োগ করা যায়, এটুকু বুঝবো। দেখ আমার কিন্তু ছিল, কি ছিল বলতো? আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা ইকুয়াল টু -½ ঠিক কি না? তাহলে আলফা ইকুয়াল টু -½ মাইনাস বিটা লেখা যায়। তাহলে এখান থেকে যদি আমি 2 আলফা বের করে দেই, 2 দিয়ে গুণ করলে এটা কি হবে? -1 প্লাস 2 বিটা। দেখ -1 মাইনাস 2 বিটা হবে। আর যদি মাইনাস কমন নেই, বল একটু করা যায় কিনা? তাহলে 2 আলফার মান এখানে বসতে পারিস। আবার যদি মনে হয় এখানে আমি মাইনাস করে প্লাস করব, তাও হয়। বোঝা গেছে? আগে তোরা বুঝে নে জিনিসটা। আমাদের এই মানটা আগে বের করেছি কিন্তু, আলফা প্লাস বিটা, এখান থেকে আলফার মান পেয়েছি। তাহলে আলফার মান এখানে বসাতে পারি, বুঝতে পারছিস? এখানে একবার আলফার মান বসাবো, এখানে একবার আলফার মান বসাবো। যদি মনে হয় না তা করব না, তাহলে কি করব? দেখ 2 রকম 3 রকম। 1 প্লাস আলফা করা যায়, তাহলে 1 মাইনাস হাফ মাইনাস বিটা, তাহলে কি হবে? এটা হাফ মাইনাস বিটা। বল এটাও বসাতে পারি। আমি আলফার মান ধরেও বসাতে পারি, বিটার মান ধরেও বসাতে পারি। আমি আলফার মান ধরেও বসাতে পারি, আমি বিটার মান ধরেও। অর্থাৎ এই যে 2 আলফা হলো, আমার ওইখানে কি ছিল সেই জায়গাটা লক্ষ্য কর। সেই জায়গাটা লক্ষ্য করে 2 আলফা মান ধরেও আমি বসাতে পারি। আমি যদি ওইটা না করে 1 আলফা না করে আমি 2 আলফা ধরে বসাতে পারি, আবার এটা ধরেও বসাতে পারি। আমি যেটা খুশি ধরে বসাতে পারি। আমি যদি মনে করি না 2 আলফা ধরলে আমার সুবিধা হবে, তাহলে 2 আলফা। আমি কিন্তু বারবার এই জায়গাটা দেখাচ্ছি এই কারণে, এটাও বসাতে পারি। আরেকটা বসাতে পারি 1 প্লাস আলফা, 1 মাইনাস হাফ মাইনাস বিটা, তার মানে হাফ মাইনাস বিটা। বোঝা কি গেল? দুটাই লিখে রাখ, ব্যাকেটে ব্যাকেটে লিখে রাখ, যেটা হিসাব মনে হবে সেটা বসাবি। 2 পথ। দেখ 2 দিকে, অঙ্কটার দিকে তাকা। তাহলে আমি অঙ্কটাকে প্রথম থেকে এবার ধরাই দিচ্ছি, বুঝবো? কি হয়েছে? আমার 4 আলফা কিউব ছিল, -3 আলফা ছিল। টুকতে হবে না, অঙ্কটা এবার বোঝার চেষ্টা কর। তোরা তো সব কন্ডিশন বের করে নিয়েছিস। তাহলে এটা কি? 4 আলফা হয়েছে। তাহলে 4 আলফা স্কয়ার, ঠিক আছে? পেয়েছি আলফা -3, আলফা -3 আলফা। তাহলে 4 আলফা স্কয়ার মানে কি?
কি ঠিক আছে? তাহলে এবার কি আছে, এই আলফা আসলো, ঠিক আছে? এইখানে যদি আলফার মান বসিয়ে দেই -2 আলফা স্কোয়ার -3 আলফা, তাহলে আমরা কি পাবো? -2 আলফা স্কোয়ার -2 আলফা হলো। এটাকে আরো ছোট করা যায়। দেখ 4 আলফা স্কোয়ারের মান এখানে কিন্তু আমরা পেতে পারি। দেখ আরো ছোট করবো আর কি, 4 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা -1 ইকুয়াল টু 0। বোঝা গেছে? এখানে যে আলফা স্কোয়ার আসলো, এই আলফা স্কোয়ারের মান আমি কি করব, 2 দিয়ে সবগুলোকে ভাগ করি। তাহলে এটা 4 আলফা স্কোয়ার ছিল, 1 - 2 আলফা, 2 আলফা স্কোয়ার ইকুয়াল হাফ মাইনাস আলফা। আমি 3টা মান বের করলাম, আলফারই 3 ভাবে 3 রকম মান বের করলাম, যেটা আমার কাছে ইজি হবে সেটা আমি বসাবো। মাথা ঘোল হয়ে যাচ্ছে নাকি? আলফার 3টা মান বের করে দেখ, আমি কানেকশন দিয়ে দিচ্ছি। তাহলে এই যে 2 আলফা স্কোয়ার মানে হাফ মাইনাস আলফা হয়েছে, মানে হাফ মাইনাস আলফা, তাই তো? এটার কি ছিল? 2 আলফা স্কোয়ার, তাহলে মাইনাস, এটা হবে প্লাস। দেখ হ্যাঁ কি না? মাইনাস দিয়ে গুণ কর, বল এবার হলো? হ্যাঁ, এবার দেখ 2 আলফা হয়েছে -2 আলফা, সবশেষে দেখ হাফ মাইনাস হাফ থাকলো, 2টা আলফা থেকে 1টা আলফা কাটলে এইটা আলফা। দেখ ভালো করে লক্ষ্য কর, -হাফ থাকলো, 2টা আলফা থেকে 1টা আলফা, আমরা আঙুল দিকে তাকা, মাইনাস আলফা। এটার মানেই হচ্ছে বিটা। আমাকে বলছে আর একটা রুট হচ্ছে এইটা, আমাকে বলছে, যেহেতু আইআইটির ম্যাথ তো আমি সব রকম ভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে ম্যাথটা আছে 4 আলফা কিউব -3 আলফা, অর্থাৎ এটাই হচ্ছে বি এর মান। অর্থাৎ ওইটাকে কাট ছাঁট যোগ বিয়োগ করে দেখা যাবে শুধু বিটাতে আসে কিনা। আসছে আমার বিটাতে, তাহলে বিটার অ্যাকচুয়াল মান এটা। এবার কি কি করছি শর্টে বলছি। দেখ আমি 4 আলফা কিউব -3 আলফা পেলাম, বোঝা গেছে? প্রথমে যে আলফার মানটা পেয়েছি সেটা কোথাও পুট করব না, হয়েছে? সেই আলফার মানটা একদম শেষে দেখা যাবে। বুঝতে পারছিস না তোরা? হ্যাঁ, এখানে কি আসছে? বুঝতেই পারছিস না? সব শেষে আমি করছি একবার। এবার দেখ একদম শর্টকাট করছি, এবার মনে থাকবে তো? দেখ আমার ছিল আলফা প্লাস বিটা -হাফ, হয়েছে? আলফা ইকুয়াল -হাফ হয়েছে মাইনাস বিটা, হয়েছে সবার? কেউ ডিস্টার্ব করিস না, আমার মেন্টাল ডিস্টার্ব করে আমি শর্টে যাচ্ছি, হয়েছে? এবার আমার কি আসবে? 4 আলফা কিউব 2 আলফা -1 = 0, হয়েছে?
এখান থেকে 4 আলফা স্কোয়ারের মান বের করব। তাহলে 4 আলফা স্কোয়ারের 4 আলফা, আবার এখান থেকে আমি যদি 2 আলফা স্কোয়ার বের করি, একবার 4 আলফা স্কোয়ারের মান বসাবো, একবার 2 আলফা স্কোয়ারের মান বসাবো, বুঝছিস? আর এখান থেকে যদি আরেকটা মান বসানো যায় -2 আলফা স্কোয়ার, তাহলে আলফা মাইনাস হাফ। আমি বসাবো একবার এটা, দেখ ব্যাকেট দিয়ে দিচ্ছি, আমি একবার বসাবো এটা, বল তিনটা আগে, একদম শর্টকাট। হয়েছে? হয়েছে? -2 আলফা স্কোয়ার -2 আলফা। আচ্ছা, -2 আলফা স্কোয়ারের মানে এটা পেয়েছি। হয়েছে? বল হয়েছে? কি পাবো এখানে? মাইনাস হাফ মাইনাস আলফা, মাইনাস হাফ মাইনাস আলফা, দুইটা আলফা থেকে একটা আলফা, কি বল হ্যাঁ কি না? 2 আলফা স্কোয়ার মানে এটা, এই যে -2 আলফা স্কোয়ার মানে মাইনাস আছে, একবারে মাইনাস করেছি, তাহলে 2 আলফা হয়েছে। এবার এখানে করি, দেখ মাইনাস হাফ আছে, থাক মাইনাস হাফ। এবার আলফার মান কত আছে বল? মাইনাস হাফ মাইনাস বিটা, মাইনাস হাফ মাইনাস বিটা, ঠিক আছে? মাইনাস হাফ, মাইনাসে মাইনাসে প্লাস হাফ, মাইনাসে মাইনাস বিটা, বিটা। হ্যাঁ, অপটিক্সে যেটা করছি আমি আগে এটার থেকে এটার মান বের করছি, তারপর আমি এটাকে নিয়ে আসছি আলফা এক্সপেক্টে। আমি বলছি দুটা ইকুয়েশনের দুটা আলফা বিটা থাকলে একটা আলফা এক্সপেক্টে করা যায়, একটা বিটা এক্সপেক্টে। এই আলফা স্কোয়ার 2 আলফা স্কোয়ার হাফ মাইনাস আলফা, 2 আলফা স্কোয়ার আলফা মাইনাস হাফ। তারপর দেখব এই তিনটা থেকে আমি এখানে চলে যাব, 4 আলফা স্কোয়ার কমন, 4 আলফা স্কোয়ারের মান পেয়েছি, এখানে মান বসাবো। তারপর এখানে ক্যালকুলেশন করে আলফা মাইনাস 2 আলফা স্কোয়ার, তারপর যে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখা যাবে 2 আলফা স্কোয়ারের মান এখান থেকে বের করব, বের করে বসিয়ে দেবো। তাহলে মাইনাস হাফ মাইনাস আলফা, আলফার মান এখানে বসিয়ে দেবো, মাইনাস হাফ মাইনাস বিটা, দেখ মাইনাস হাফ প্লাস হাফ করলে বিটা, তার মানে ওটাই বিটার অ্যাকচুয়াল মান। এগুলো আইআইটির ম্যাথ, একটু না করলে হবে না। আশা রাখ বড় জায়গায় যাওয়ার। যদি ভাবিস যে চালা হব, যদি ভাবিস চালা হয়ে আমি মোদি হব, আর জীবনে পারবি না, অত সোজা না। দেখো সমীকরণে বলছে একটি বীজ অপর বৃষ্টির বর্গ, তাহলে একটা যদি আলফা স্কোয়ার হয় একটা হবে আলফা, বা একটাকে যদি আলফা ধরি পরেরটা হবে আলফা স্কোয়ার। তাহলে একটি বীজ অপরটির বর্গ, একটাকে যদি আলফা ধরি আর একটা হবে আলফা স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এবার কি দেখা যাচ্ছে, এই যে দুটো বীজ, দেখো আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কিউ বাই পি। খুব শর্টে করবো কিন্তু, অ্যাটেনশন না দিলে কিন্তু পারবি না। হয়ে গেল। আর একটা আলফা ডট আলফা স্কোয়ার আর বাই পি, তাহলে এটা আলফা কিউব আর বাই পি। বুঝতে পারছিস? এটা আলফা কমন নেওয়া যায়, এই কর, যে সোজা মনে হচ্ছে কর। হয়েছে? এটা আলফা স্কোয়ার করা যায়, 1 প্লাস আলফা হোল স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ডট ডট 1 ডট ডট 2। অফ করে।
তাড়াতাড়ি টোক। এটা স্কোয়ার ধরে আলফার মান বের করে এখানে পুট করলেই ম্যাথটা চলে আসবে। স্কোয়ার ধরে আলফার মানটা বের করলে চলে আসবে। আবার যদি এটা কিউব ধরি তাহলে আরও তাড়াতাড়ি আসবে। বোঝা গেছে? তাহলে আমি ওইটাকে স্কোয়ার না ধরে কিউব করতে পারি। তাহলে ওটা কিউব হলে এটা কিউব হবে, এটা কিউব হবে, এর আগে মাইনাস থাকবে। আমি সব দিকে রাস্তাই দেখাচ্ছি, খোলা রাস্তা। হয়েছে? বুঝবো? এবার 1 থেকে 2 ভাগ করে খুব তাড়াতাড়ি। দেখ আলফা কিউব আছে, 1 প্লাস আলফা কিউব আছে, আর ওটা হচ্ছে আলফা কিউব আছে। বোঝা গেছে? তারপর কি আছে? মাইনাস কিউ কিউব বাই পি কিউব। তারপর একটা কি আছে? আলফা কিউবের মান আর বাই পি। বোঝা গেছে? এবার ক্যালকুলেশনটা অনেক বড়। এতটুক তো বোঝা গেছে সবার। আলফা কিউব কাটা গেল। তাহলে এটার সূত্র আমি বের করব, তার আগে আমি একটু করে নেই। আলফা কিউব দেখ মাইনাস কিউ কিউব পি কিউব আর বাই পি করা যায়। দেখ এই যে পি পি কাটা যায়, তাহলে পি স্কোয়ার আর হয়েছে। এটা 1 প্লাস আলফা তারই হোল কিউব। তাহলে এটা 1 প্লাস আলফা হোল কিউবকে আমি বিভিন্ন ভাগে ভাঙতে পারি। ঠিক আছে? তাহলে এটাকে আমি শর্টকাট এতটুকু পর্যন্ত স্টে করে দেই। এই লাইনটা না করে যদি আমি কিউ কিউব পি স্কোয়ার আর করতে পারি, তাহলে এই লাইনটা করা লাগে না। টোকা হোক তাড়াতাড়ি। বুঝতে পারছিস? তাহলে এই মানটা আমি এখানে পুট করতে পারি। শর্টকাটই হচ্ছে, কিন্তু এই মানটা এখানে পুট করতে পারি। খাতার মধ্যে তোদের লেখাই আছে। আবার আমি আলফা কিউবের মান পেয়ে গেছি। দেখ সব কিছু বের করা হয়ে গেছে। তাহলে আমি ফটাফট মান বসাই। এবার দেখ 1 প্লাস আলফা কিউবের মান আর বাই পি, বল হ্যাঁ কি না? আরেকটা লাইনে শেষ করব। হয়েছে? প্লাস চালু আছে রে। এবার দেখ 3 থাক, আলফা প্লাস 1 আলফার মান হচ্ছে মাইনাস কিউ বাই পি। ঠিক আছে? মাইনাস কিউ কিউব পি স্কোয়ার আর, বল কোনো অসুবিধা আছে? এবার দেখ এটার কয়টা প্ল্যাটফর্ম? এইদিকে 3টা, ওদিকে 1টা, 4টা প্ল্যাটফর্ম। তাহলে একবারে করি। দেখ পি স্কোয়ার আর এলসিএম মানে লসাগু। বুঝতে পারছিস? পি স্কোয়ার আর হচ্ছে লসাগু। এটাকে পি স্কোয়ার আর দিয়ে আমি গুণ করতে পারি। এটাকে পি স্কোয়ার আর দিয়ে গুণ করতে পারি, এটাকে পি স্কোয়ার আর দিয়ে গুণ করতে পারি, এটাকে পি স্কোয়ার আর দিয়ে গুণ করতে পারি। হ্যাঁ কি না? মুখে মুখে এবার হয়ে যাক, বুঝে বুঝে কর। পি স্কোয়ার আর দিয়ে 1কে গুণ করলে যা আছে তাই, বল। প্লাস পি স্কোয়ার আর দিয়ে গুণ করলে পি পি কাটা যাবে। পি স্কোয়ার আছে তো, একটা পি থাকবে,
তাহলে পি আর স্কোয়ার, বল হ্যাঁ কি না? পি স্কোয়ার আর দিয়ে গুণ করলে পি পি কাটা যাবে, মাইনাস প্লাসে মাইনাস হয়েছে 3p/q/r হয়েছে। এখানে থাকে মাইনাস কিউব, ঠিক আছে। আমি একবারে করতে পারি, মাইনাস কিউবটা এদিকে লিখতে পারি, তাহলে একবারই হয়ে গেল। কিউ কিউব হয়েছে পি স্কোয়ার আর পি আর স্কোয়ার, আর কি আছে 1 2 3 আর সমান সমান এটা ওদিকে চলে গেল পুরো। এটার ক্ষেত্রে কি দেখা যাবে সবাই এদিকে, এটার ক্ষেত্রে কি দেখা যাবে? আলফা প্লাস বিটা, ভালো করে বুঝবি, শর্টে মারবো হ্যাঁ। আর আলফা বিটা ইকুয়াল টু মাইনাস কিউ, বল হ্যাঁ কি না? একদম শর্টে 3 লাইনে করে দেবো। আর এটা গামা প্লাস ডেল্টা মাইনাস পি গামা ডেল্টা ইকুয়াল টু আর, বল হ্যাঁ কি না? চালু ছিল না? আবার দেখ, আলফা প্লাস বিটা একবার মাইনাস পি আলফা বিটা বের করলাম, ওইটার জন্য গামা ডেল্টা দিয়ে বের করলাম, একটা আলফা বিটার জন্য একটা গামা ডেল্টার জন্য। তাহলে আমাদের ক্ষেত্রে সমীকরণটা কি হবে? আমাদের ক্ষেত্রে সমীকরণটা কি হবে সেটাকে দেখতে হবে। দেখ, এই আলফা প্লাস বিটার মানও যা, গামা প্লাস ডেল্টার মানও তাই। অঙ্কটা থেকে আর কিছু আছে? বাকি তিনটা। প্রথমটা কি বলেছে বল? তাহলে আমাকে বলেছে আলফা মাইনাস গামা ইন্টু, বল আলফা মাইনাস ডেল্টা ইকুয়াল টু কত বলেছে? 1। আমাকে এই মানটা চেয়েছে, ইন্টারোগেটিভ চিহ্ন, ইন্টারোগেটিভ চিহ্ন, আমাকে এই মানটা বের করতে হবে, তাই তো? এদিক দেখো সবাই, আমি এই ইকুয়েশনটাকে আলফা রেসপেক্টে ধরতে পারি। এই ইকুয়েশনটাতে একটা আলফা রেসপেক্টে, একবার বিটা রেসপেক্টে। ফর আলফা, ফর আলফার জন্য কি করা যাবে? আলফা স্কোয়ার প্লাস পি আলফা মাইনাস কিউ ইকুয়াল 0 হয়েছে। আলফা এক্সপেক্টে আলফা স্কোয়ার, পি এর মান কি বসাবো? হয়েছে। তাহলে মাইনাস গামা মাইনাস ডেল্টা, তাহলে আমি এটা মাইনাস করে দেই, হয়েছে গামা প্লাস ডেল্টা আলফা মাইনাস কিউ 0। বোঝা গেছে? এবার এই যে কিউ, কিউ মানে কি? আলফা বিটা মান, হয়েছে। তাহলে আমি এইটার থেকে এইটা সারলাম, এটার থেকে এটা সারলাম, এই কিউ এর মান আলফা বিটা, বোঝা গেছে? কারণ এখানে আছে আর, এখানে কিউ, আমি যেদিক খুশি সেদিক দিয়ে বের করবো। আমাদের কিন্তু দুটো আছে ইন্টারোগেটিভ চিহ্ন, তাই না? এবার কিউ, কিউ এর মান কি আছে দেখ, আলফা বিটা, আলফা বিটা, হয়েছে। তাহলে এবার কি করতে পারি দেখ, পি স্কোয়ার আলফা স্কোয়ার মাইনাস গামা আলফা, হয়েছে মাইনাস গামা ডেল্টা, হয়েছে প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, হয়েছে। এখান থেকে আলফা কমন নেওয়া যাবে না? হ্যাঁ, কমন নেওয়া যায়। তাহলে আলফা কমন নিলে আলফা মাইনাস গামা, বোঝা গেছে? আচ্ছা, এবার দেখ, আলফার রেসপেক্টে যদি এটা ধরি, তাহলে আলফার রেসপেক্টে ধরলে দেখ
আলফা স্কয়ার প্লাস পি আলফা মাইনাস আলফা বিটা। এই যে মাইনাস আলফা বিটা এখানে আছে আর, এটা দেখ, ফলো কর। তাহলে এখানে আমি নতুন ইকুয়েশন একটা ধরতে পারি, এটার থেকেও তাহলে সোজা হবে যদি নতুন ইকুয়েশন ধরি এটার থেকেও, কারণ এই জায়গাটায় এসে আমার কমন পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছিস? তাহলে ভুল পথে গেলে কিন্তু ওই দিকে আমি চলে যাব। তাহলে ভুল পথে না যাওয়ার ফর্মালিটি দেখ। দেখ, আমি পরেরটাকে বিবেচনা করলাম, ফর গামা। বুঝতে পারছিস? প্রথমটাকে বিবেচনা করলে আসলে কষ্ট হবে, পরেরটাকে বিবেচনা করলাম ফর গামা। তাহলে গামার বিবেচনা করলে আমি একবার এখানে শর্টে মারি। হ্যাঁ, দেখ, গামা দিয়ে এটাকে গুণ, তাহলে গামা গামা কমন নিলে কি হবে? গামা মাইনাস আলফা হয়েছে। দেখ, এটার থেকে বিটা গামা, বুঝতে পারছিস না, তোরা হা করে আসিস মানে বুঝতে পারছিস না। গামা আলফা গামা মাইনাস বিটা গামা প্লাস গামা ডেল্টা। তো